আসসালামু আলাইকুম। আমি আগেই বলেছিলাম এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দল। তারা আন্ডারগ্রাউন্ড থেকে কিভাবে টাকা আয় করবে, কিভাবে টাকা উৎপন্ন করবে, কিভাবে টাকা কামাই করতে পারবে, তাদের মূল উদ্দেশ্য এটাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ছত্র ছায়ায় কিন্তু তারা আজকে বাংলাদেশে অর্থের রাজত্ব, মানে সাহসের রাজত্ব, রাজনীতির রাজত্ব করে যাচ্ছে। সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে ওনারা প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করে। আজকালের মানুষ এত পাগল না, মানুষের কাজকর্ম ফালাই দিয়ে এনসিপির প্রোগ্রামে আসবে। এই টাকা পয়সা কোথায় আসতেছে, এদের টাকার আয়ের উৎস কোথায়? কয়দিন আগেও তো ক্যান্টিনে ভাত খেতে পারতো না, বিশ্ববিদ্যালয়ের মানে ডাউল আর আলু ভর্তা ছাড়া তাদের কপালও কিছুই জুটতো না, ভালো একটা পোশাক পরতে পারতো না। আজকে তারা BMW, মার্সিডিজ সমস্ত ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে। প্রিয় দেশবাসী, এগুলো তো আপনারা বোঝা উচিত। মানে কথা আছে না যে এনসিপি অন্যের উপরে দোষারোপ করেই মানে তারা ভালো হতে চাচ্ছে। আমরা দেশ স্বাধীন করেছি, আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে মানে সরাইছি। এগুলো তো যারা আপনারা প্রতিবাদ করছেন সবাই কিন্তু জানেন যে এটা কিন্তু ছাত্রদের আন্দোলন ছিল না, এটা জন আন্দোলন ছিল, সমস্ত দলের আন্দোলন ছিল। একমাত্র আওয়ামী লীগ ছাড়া সর্বদলের আন্দোলন ছিল। এখানে কৃতিত্ব একক কৃতিত্ব না। আর এখন যারা ছাত্র সমন্বয়ক সাজতেছে বা এনসিপির বড় বড় নেতা আসতেছে, এদেরকে কিন্তু আমরা সমন্বয়ক হিসেবে চিনতাম না কাউকে। শুধুমাত্র একবার ডিবি পুলিশের মানে গ্রেফতারের মাধ্যমে আমরা চিনতে পারছি সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ এবং আপনার নাহিদকে। এই 4-5 জনকে আমরা চিনছি। যে আন্দোলন কে কোথা থেকে করতেছে এটা কিন্তু কেউই কোন মানে এটা কিন্তু ছিল না, মানে নির্ধারিত ছিল না। যে যেমনি পারছে স্বৈরাচার শেখ হাসিনার মানে উপরে তারা আক্রমণ করেছে এবং তাদেরকে পরাজিত করার জন্য যত ফর্মুলা নিজের জীবন উৎসর্গ করেছে। ছাত্ররা করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, সকল এবং সাধারণ জনগণ করেছে। তো আজকে এনসিপি যে দাপটের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব তাদেরকে টহল দিয়ে, তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদেরকে সমাবেশ করতে হয়। তাহলে আওয়ামী লীগ তো এগুলোই করতো, তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করতো। এনসিপির মানে সমাবেশ করলে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করতে হয়। তো আমার রাষ্ট্রীয় বাংলাদেশে কি এতই টাকা হয়ে গেছে একটি রাজনৈতিক দলকে টাকা মানে রাষ্ট্রীয় টাকা খরচ করে তাদেরকে মানে সমাবেশ করতে হয়? এটা তো দুঃখজনক। এবং আমাদের আসিফ নজরুল ইসলাম, আমাদের উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে মানে 4টা বড় বড় দলকে মানে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন, তার মধ্যে এনসিপিও। তো আমার প্রশ্ন, আমি এতদিন লাইভ করলাম না, শুধু কথাটা জানতে চাই আপনাদের কাছে যে এনসিপি কি বাংলাদেশের বড় দল? এই যে বড় বড় গুডাউন মানে করতেছে কোটি কোটি টাকার বিনিময়ে। এই যে বসুন্ধরা মালিক আপনার 1,500 কোটি টাকা দিছে। যদি বাংলাদেশের 64টা জেলাতে যদি আপনি 10 কোটি টাকা খরচ করে এই সমাবেশের জন্য, তাহলেও হয়তো 200 কোটি টাকা খরচ হবে। আরো 1300 কোটি টাকা শুধু বসুন্ধরা ফান্ড থেকেই আছে। আর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদাবাজি করছে, ট্যাক্স নিচ্ছে, সচিব পোস্টিং দিচ্ছে, প্রমোশন দিচ্ছে, এসপি পোস্টিং দিচ্ছে, ডিসি পোস্টিং দিচ্ছে, কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না, আওয়ামী লীগের লোকদেরকে শেল্টার দিচ্ছে, সমস্ত কিছু কিন্তু এনসিপি করতেছে। কিন্তু এখন একটা সহজ উপায় পাইছে, বিএনপির উপরে মানে দোষ চাপিয়ে দেওয়াটাই হচ্ছে তাদের ফরজ। কারণ বিএনপি আগামীতে ক্ষমতা আসবে, যদি তাদেরকে বিভ্রান্ত করতে পারে, জনগণের সামনে তাদেরকে খারাপ কিছু তৈরি করতে পারে, তাহলেই কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এই জন্য তারা নির্বাচন চায় না, সংস্কার চায়। যতদিন সংস্কার চলবে ততদিন এই বাংলাদেশের রাজত্ব তারা করতে পারবে। কারণ নির্বাচন হয়ে গেলে তো তারা এই রাজত্ব করতে পারবে না। দলীয় সরকার আসলে তো জবাবদিহিতা করতে হবে, জনগণ তো দলীয় সরকারের পাশে থাকবে। এখন তো আওলা চক্করি দেশ চলতেছে, তত্ত্বাবধায়ক সরকারের মানে সমস্ত দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত রাজনৈতিক দল আছে সবার মানে যে যেমন পারতেছে কাজ করতেছে, জনগণও যা পারতেছে কাজ করতেছে। রিক্সা ভাড়া 10 টাকা জায়গা 20 টাকা নিচ্ছে, কোনো অভিযোগ নাই। আপনি গাড়ি ভাড়া যাচ্ছে, যে যেমনি পারতেছে, ট্রেনেও উঠবেন, এসি কম্পার্টমেন্টে যাবেন, ওইখানেও নর্মাল টিকেটের লোকেরাও ট্রেনের ভিতরে এসি কাউন্টারে ঢুকতেছে, কারো কোনো নিরাপত্তা নেই, যে যেমনি পারতেছে চলতেছে। আমি এটা ভুক্তভোগী, মানে একটু হিডিং লাগাই দিলাম। বাংলাদেশের যে যেমনি পারতেছে বাংলাদেশ ব্যবহার করতেছে। রাজনৈতিক তো উশৃঙ্খল বিশৃঙ্খল তো রাষ্ট্র চলতেছে। এনসিপি যেভাবে রাষ্ট্র ওনার যে ধরনের কথা বলতেছে, আজকে যদি দেখেন আর্মিরা, সেনাবাহিনী, পুলিশ যদি এনসিপির পক্ষে যদি তাদেরকে শেল্টার না দেয়, তাহলে কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারবে না, কোথাও থেকে বেরোতে পারবে না। অলরেডি বিভিন্ন জেলা থেকে তারা অপমান লাঞ্ছিত হয়েছে। কিন্তু যত দোষ নন্দঘোষ বিএনপির। অথচ বিএনপি যদি শেল্টার না দেয়, সত্যিকার অর্থে বিএনপি যদি শেল্টার না দেয়, নাগরিক পার্টি কিন্তু এনসিপি কিন্তু একদিনও রাস্তা দাঁড়াতে পারবে না। অথচ এই বিএনপি এনসিপির দরকার ছিল বিএনপি
পাশে থেকে বিএনপি সহযোগিতা নিয়ে তারা সামনে এগিয়ে যাওয়া, তারা 300 আসন পাবে, 400 আসন পাবে, মানে বহুত কিছু তারা বলতেছে। প্রিয় দেশবাসী, কিছুদিন আগেও এই যে আপনার সাবেক সংসদ সদস্য আপনার কি শারমিন আক্তার নাকি নাম জানি, ভুলে গেছি নামটা, ওই একজন সমন্বয়ক চাঁদা মোটা অঙ্কের টাকা নিয়েছে, 10 লাখ টাকা নিয়েছে, আরো টাকা আনতে যায় ধরা খাইছে। হ্যাঁ, আবার ওই সমন্বয়কের ছবি আবার নাহিদ হাসানের, নাহিদের সাথে আছে, নাহিদের সাথে তার বিবৃতি দিচ্ছে, নাহিদের জন্য আমরা এই করব সেই করব, বহুত কিছু, মানে এইগুলো দাপট দেখায় দেখায় নাহিদের সাথে ছবি দেখায় বড় বড় জায়গায় চাঁদা দিচ্ছে, আর এগুলা দলীয় ফান্ডে জমা দিচ্ছে। কিছুদিন আগেও দেখেছেন একজন মহিলার কাছে 7 লাখ টাকা নিছে, এর আগেও আরো প্রচুর টাকা নিছে, 25-26 লাখ টাকা নিয়ে গেছে, 40 লাখ টাকা নিয়ে গেছে। এটা তো শুধু দরা খাওয়ার সময়, যখন দরা খায় না তখন বুঝবেন যে তারা কত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। আমার তো মনে হয় যে তারা আওয়ামী লীগ 5 বছরে যে দুর্নীতি করেছে, এনসিপি 1 বছরে তার চেয়ে বেশি টাকা আয় করেছে। বিশ্বাস না হলে আস্তে আস্তে আপনারা টের পাবেন। আমি কিন্তু ডাইরেক্ট কথাগুলো বলে ফেলি, কারণ এই দেশটা আমার, কারণ আমরা দুর্নীতি করি না, দুর্নীতি করতেও দিব না, এটাই আমার প্রতিশ্রুতিবদ্ধ। নিজের খায়া দেশের জন্য কাজ করি, কারণ আমাদের কোনো আয়ের উৎস নাই। জনগণ যেন ভালো থাকে, আমার দেশ যেন ভালো থাকে, সেই প্রচেষ্টাই আমরা করি। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা যেখানে পৌঁছবে অবশ্যই শেয়ার করবেন, প্রতিবাদ করবেন। আর যারা আমার নতুন পেজে আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।